বাংলাদেশ ফোকাসে স্বাগতম। এবার দেখবেন ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ীদের উপর সচিত্র প্রতিবেদন। বাংলাদেশের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী পাইকারি গজ কাপড় ও শাড়ি কাপড়ের বিশাল বাজার রয়েছে রাজধানী ঢাকার ইসলামপুরে। পাইকারি বাজার হিসেবে অধিক পরিচিত হলেও খুচরা দোকানের সংখ্যা রয়েছে অগণিত। ইসলামপুরে এমন কোনো দাম ও মানের কাপড় নেই যা পাওয়া যায় না। প্রথম ইসলামপুরে ব্যবসা শুরু করি এবং বলতে গেলে শূন্য হাতে আসি। তারপরে আমাদের বিক্রমপুরের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সহযোগিতা নিয়ে পর্যায়ক্রমে আমি আজকের এই অবস্থানে আছি। এখন আমার একটা টেক্সটাইল মিল আছে, 400-500 শ্রমিক কাজ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও খুচরা ক্রেতায় জমজমাট থাকে ইসলামপুরের এই বাজারটি। আমি সর্বপ্রথমে সেতু কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান করি 1979 সালে। এখান থেকে আমার এই ব্যবসা শুরু। এই ব্যবসার থেকে আমি আমার ইন্ডাস্ট্রিজ করি, ইউনিম্যাক্স টেক্সটাইল মিলস লিমিটেড। আমার এখানে 650 জন শ্রমিক আছে। আমি সম্পূর্ণ মাল এক্সপোর্ট করি এবং আমার এক্সপোর্ট ওরিয়েন্টাল ফ্যাক্টরি গাজীপুর। জানা যায় মোগল আমলে বাংলাদেশের সুবেদার ইসলাম খাঁ চিস্তির নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয়েছে ইসলামপুর। তবে তার আগে ইসলামপুরে বিভিন্ন ফলের ব্যবসায় জমজমাট ছিল, সেজন্য এই এলাকাটিকে আমপট্রিও বলা হতো। এখানে ছোট বড় ও মাঝারি মিলিয়ে প্রায় 9,000 দোকান রয়েছে। ইসলামপুরের মূল সড়কের প্রথম ও শেষ ভাগের দুপাশের মার্কেটগুলোয় রয়েছে শাড়ি কাপড়। বাংলাদেশের প্রাণকেন্দ্র ইসলামপুর বস্ত্র ব্যবসা। আমি ব্যবসা শুরু করছি 1997 সাল থেকে ব্যবসা শুরু করছি। আমার বাবা ব্যবসা করতে বিশিষ্ট ব্যবসায়ী এজেড আবদুল্লাহ, তারই ধারাবাহিকতা আমি এখানে ব্যবসা শুরু করছি। আসলে ইসলামপুরের ব্যবসা বাণিজ্যের বর্তমান যে অবস্থা, বিগত 6 মাস ধরে ইসলামপুরের ব্যবসা বাণিজ্য খুবই করুণ অবস্থা, খুবই খারাপ। সামনে আমাদের ব্যবসাটা হচ্ছে সিজনাল ব্যবসা, রমজান আমাদের ব্যবসা খুব ভালো হয়। তা আশা করছি আমাদের ব্যবসা 15-20 দিনের মধ্যে আমাদের ব্যবসা শুরু হয়ে যাবে, আমাদের ব্যবসা ইনশাল্লাহ ভালো হবে। আমাদের ব্যবসা হচ্ছে কাপড় ব্যবসা, বস্ত্র ব্যবসা, যেটা আমাদের ব্যবসা। ইসলামপুর প্রাণকেন্দ্র আমাদের যে কাপড়ের ব্যবসা যে হচ্ছে এখানে, তো আমাদের বিগত দিনের 2টা সিজন গেছে, আমাদের রোজা যেটা, তারপরে কুরবানি ঈদ যাওয়ার পরে আমাদের একটু সিজনাল যে মাঝখানে যে গ্যাপটা যায়, এখানে তখন একটু কিছুটা মন্দা সিজন থাকে, প্রতি বছরই থাকে এটা, ওই জন্য আমাদের মন্দা। ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ব্যবসা, আমাদের বেচাকেনা শুরু হয়ে যাবে। এখন থেকে অলরেডি কিছুটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। মিজান ভাই বর্তমানে প্লাজা মার্কেটের সেক্রেটারি, হ্যাঁ, এবং এই ইসলামপুরের সকল ব্যবসায়ী বৃন্দ তাকে খুব ভালো জানে এবং সে একজন ভালো মনের অধিকারী। আমি ইসলামপুর ব্যবসায়ীদের স্বার্থে রাস্তাঘাট, ইসলামপুরের নিরাপত্তার জন্য চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী, এই সমস্ত জিনিসগুলি, এবং সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা আসে এখানে কাপড় কেনা। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ইসলামপুর। আসলে তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন রাস্তা মোড়গুলিতে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ নিয়োগ করে রাখছি। এছাড়া রাস্তাঘাটগুলি যাতে অনেক সময় ভেঙে যায়, অনেক পানি উঠে যায়, এগুলির জন্য অনেক কিছু করেছি। 1981 সাল থেকে আমি এই ব্যবসা শুরু করি। তখন আমার একটা ছোট্ট দোকান ছিল, এখন আল্লাহ পাক আমাকে অনেক বড় করেছেন।
এবং আমি লোকাল কাপড়ে বিক্রি করি আর আমি ইম্পোর্টও করি। মাঝামাঝি স্থানের মার্কেটে বেচা বিক্রি হয় চাদর, থ্রি পিস, শুটিং কাপড়, ভয়েল পবলিন ও মার্কিন কাপড়। ব্যবসা বলতে গেলে আমার বাবা হচ্ছে প্রথম শুরু। আমার ব্যবসায় বসা 87 থেকে। তো আমি যখন ব্যবসা শুরু করি তখন থেকেই এই বেডশিট, পর্দা এগুলো নিয়েই শুরু করি, কারণ বাংলাদেশে তখন বেডশিট বলতে সেই রকম কোনো কিছু ছিল না। তা আমার সেই চিন্তা ভাবনা যে বাংলাদেশে একটা বেডশিট একটা মার্কেট ডেভেলপ করা প্রয়োজন, সেই চিন্তা ভাবনা থেকেই বেডশিটে আসা। শামীম সাহেব সম্পর্কে বলতে গেলে আসলে উনি একজন অমায়িক এবং আধুনিক চিন্তা চেতনার বিশ্বাসী একজন মানুষ। সবসময় এমপ্লয়ীদের সুযোগ সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধা যা আছে সবসময় এই ব্যাপারটা সে অন্য সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেয়। এখানে ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ঐতিহাসিক নোয়াববাড়ি। নোয়াববাড়ির দুপাশ ঘিরে রয়েছে হাজারো পাইকারি ও খুচরা দোকানপাট। ইসলামপুরের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসায়ীগণ বলেন, জীবনের প্রথম ধাপ শুরু করি ইসলামপুরের ব্যবসা বাণিজ্য 1965 সন থেকে। আমি ইসলামপুর ব্যবসায়ী সমিতিতে আজকে 36 বছর যাবৎ সেবা দিয়ে আসতেছিলাম। আমার উদ্দেশ্য একটাই, নিরাপত্তা, মানুষ যাতে ভালো থাকতে পারে, ব্যবসার উন্নতি করতে পারে এবং ভ্যাট ট্যাক্স নিয়ে যে সমস্যা আছে এগুলি সমাধান করা। মোগল আমলে পাইকারি কাপড়, সুতা বিক্রির বাজার গড়ে ওঠে বুড়িগঙ্গার পারে ইসলামপুর এই এলাকাটি। তখন যাতায়াত ব্যবস্থা নৌকা ও জাহাজে করেই দেশের ছোট বড় ব্যবসায়ীগণ এখানে তাদের তৈরি কাপড় নিয়ে আসতেন। আজ সময়ের প্রয়োজনে এখানকার ব্যবসায়ীদের রাস্তাঘাট এবং ইসলামপুরের সর্বাঙ্গীন সম্প্রসারণ দাবি করেন। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও স্টিয়ারিং কমিটির যৌথ সভা রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রেজা। এ সময় আরও বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল কাশেম আজাদ, সহসভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত মহাসচিব জোবায়ের আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, আইন সম্পাদক হাজি আলী আকবর। উক্ত সভায় দলিল লেখকদের গঠনতন্ত্র সংশোধন ও আগামী কাউন্সিল নিয়ে আলোচনা করা হয়। রাজধানী ঢাকার ডেমরা নলছাটা ফাতেমা রশিদ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2017 অনুষ্ঠিত হয়। ফাতেমা রশিদ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গগণ। 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন মাঠের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে আগত দর্শকদের জন্য একটি শিক্ষামূলক নাটিকাও মঞ্চস্থ করা হয়।